আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আচ্ছা, ছোট্ট একটু বিষয় নিয়ে ক্লিয়ার করতে আসলাম আমি। এটা হচ্ছে আপনারা ইদানিং ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক ভুলভ্রান্তি কিছু তথ্য শেয়ার করছে, এটা অনেকেই শেয়ার করতেছে। আর এটা নিয়ে আমি একটু কথা বলবো, যেমন সৈয়দ আব্দুল আহাদের আর হচ্ছে তিশা মামির যে বিষয়টা, এইখানে হচ্ছে সৈয়দ আব্দুল আহাদ কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে ভুলটা কিন্তু ওরই ছিল, যার কারণে মামি বাসায় চলে গেছে। আমরা হচ্ছে পরের দিন তিনজন একসাথে বাসায় গেছি। বাসায় যায় হচ্ছে নানাকে অনেক রিকোয়েস্ট করছি। নানা কিন্তু মামিকে কখনোই ছাড়বে না, দিবে না। কিন্তু আমাদের কিন্তু নানা যথেষ্ট সম্মান করছে, যেটা আখি মামের বাসায় আমরা কখনোই পাই নাই। আখি মামের আব্বা আব্বুকে আমরা অনেক সম্মান করতাম, কিন্তু তারা আমাদের সম্মান করতো, কিন্তু সেদিন আমাদের সাথে যে একটা অন্যায় করছে, যে ব্যবহার করছে, এটা আমরা চিরজীবনও ভুলবো না। কিন্তু এটা হচ্ছে বিপরীত হয়েছে। তিশা মামির বাসায় আসছি, নানা হচ্ছে আমার দেখার সাথে সাথেই ওই বিষয় নিয়ে কথাই তুলে নেয়। আগে আমাকে বলেছে, নানা তুমি কেমন আসছো, আমাকে জিজ্ঞেস করছে। নানি বলছে তুমি কেমন আসছো, নাতি ভালো আছো কিনা। পরবর্তীতে আমাদেরকে চা দিছে, আপ্যায়ন করছে। তারপরে হচ্ছে কথাগুলো হয়েছে। নানা দিবেই না তিশা মামিকে, আমরা অনেক রিকোয়েস্ট করছি। রিকোয়েস্টের একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের কিছু নানা শর্ত দিচ্ছে, যেহেতু ওনাদের মেয়ে, এটা হচ্ছে যে কারো ক্ষেত্রেই এটা করবেই বাবা মা, এটা বাবা মার এটা রাইট আছে, অধিকার আছে। নানাকে কিছু শর্ত দিয়েছে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা কিন্তু একটা ভিডিও দেখছেন, এই যে আমাদের আশিক বন্ধু ছাড়ছে, এমডি আশিক, একটা ভিডিও দেখছেন যে পরের দিনই যে মামি হচ্ছে সৈয়দ আব্দুল আহাদকে চা খাইয়ে রুটি খাইয়ে দিচ্ছে চা দিয়ে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে কি, দেখা গেছে আপনারা তো ফেসবুকে অল্প একটু নিউজ শুনেন, আপনারা কিন্তু আমাদের এখানে থাকেন না, মামাদের সাথে থাকেন না, আপনারা কিন্তু পুরোপুরিভাবে ভিডিওগুলো ক্লিয়ার হন না। শুধু অতটুকুই দেখেন যতটুকু আমরা ভিডিও ছাড়ি ফেসবুকের মাধ্যমে। এইখানে কিন্তু ওর কিন্তু 2টা হাত ব্যান্ডেজ ছিল, ও যে কাছে ঘুষি মারছিল, 2টা হাতে কিন্তু ব্যান্ডেজ ছিল। ও কিন্তু 2 হাত দিয়ে কিছুই করতে পারবে না। অতএব তখন হচ্ছে মামিকে আমরা রিকোয়েস্ট করছি, মামিরও মন খারাপ, কারণ একটা অঘটন ঘটছে, একদিনের বিপরীতে তো এটা সমাধান হয় না। মামিরা মন খারাপ, আমরা রিকোয়েস্ট করার সাথে সাথে মামি আর কি সহজে তো আর খাওয়া দিতে চায় না, মনটা একটু ভারী হয়েছে না। পরে এক সময় মামি হচ্ছে ওর হাতের অবস্থা দিয়ে মামি ওকে একটু খাওয়াই দিয়েছে। ওই ভিডিওটা আপনারা দেখছেন, ওইটা নিয়ে বলতেছেন যে আগের দিন বললো হচ্ছে যে যাবে না, বাসায় আসবে না, আমি আর চলে যাব না, কালকে হচ্ছে এত পেরিত এত দরদ, এটা কিন্তু আপনারা বলছেন, অনেকে কমেন্ট করে বলছেন, কিন্তু আপনারা কিন্তু বিষয়টা ক্লিয়ার না। পরে আমরা নানিকে অনেক রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট এসেছে, নানি একটা শর্ত দিল। এটা শর্তটা খুব ভালো, অ্যাজ এ বাবা মা হিসেবে এই শর্তটা দেওয়াটা খুবই সুন্দর হয়েছে আমরা মনে করি, যেটা আখি মামির আব্বা আম্মা করতে পারতো। যেমন আখি মামি কী করছে আমি বলি, এখানে একটু অ্যাড করি। আমরা কিন্তু বাসায় যাই আখি মামির আব্বারে এবং কাউরে কিন্তু একসাথে পাই নাই। আর ওইখানে একটা ভালো পরিবেশও ছিল না। ওইখানে যাওয়ার সাথে আমাদের কিন্তু অপমান, আখি মামির মা ডিরেক্ট অপমান। ভিডিওতে কিন্তু আপনারা পুরোপুরি দেখেন না, কিন্তু আমাকে ডিরেক্ট অপমান, দরজা লাগাই দিয়েছে, আমাকে বকতেছে, আমার নামে মামলা করবে, হ্যান ত্যান আবি যাবি, অনেক কিছু বলছে অনেক কিছু বলছে। আমি শুধু অবাক হয়েছি যে ওনারা কি আমাকে চিনে না, আমি কেমন ছেলে, এটা আমি অবাক হয়েছি। কিন্তু এটার বিপরীত হয়েছে তিশা মামির বাসায় এসে নানি আমাদের যে একটা সম্মান করছে, আর আমাদের কথাটা যত